হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটুখানি চেঞ্জ হলো না, যাই হোক। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম চ্যানেলের মিষ্টি ভিডিও নিয়ে। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছে একটা স্কিন কেয়ার রুটিনের একটা ভিডিও। তো একটা স্কিন প্যাক বানাবো, কারণ হচ্ছে কালকে যাবো এক জায়গায় ঘুরতে। তো মুখের মধ্যে হয়ে গেছে একটা পিম্পল টাইপের, সেটা জাস্ট কালকে ব্লাস্ট করেছিল। আগের দিনও আর ফেস প্যাক মেখেছে, সেদিনই বেরিয়েছে। আর কালকে ব্লাস্ট হয়ে গেছে, তো ভালো লাগছে আজকে মাখি, তো একটু কমে যাবে। এখানে ইউজ করবো কী কী জিনিস, সেগুলো আগে শেয়ার করে নিয়েছি তোমার সাথে। হিমালয় পিউরিফাই নিফ একটা স্ক্রাবার, তার সাথে এখানে হচ্ছে আয়ুরের মুলতানি মিটি, যেটা তুমি 20 টাকা দামে পেয়ে যাবে। আর হিমালয় ন্যাচারাল গ্লো রোজ জেল, এটা একটা লাস্টে মাখার জন্য। আর এখানে রয়েছে যে একটা নেসক্যাফের কফির প্যাকেট। আর এইটা কৌটোটাকে ভেবো না যে এটা এমন একটা ক্রিমের কৌটোর মধ্যে এটা রয়েছে, হোয়াইট অ্যান্ড গ্লো ক্রিমের মধ্যে। এটা রয়েছে হচ্ছে তোমার কস্তুরি অ্যাজ গুড ওয়াইজের কস্তুরি হলুদ, যেটা ইউজ করে থাকি, সেটা এটা রয়েছে। তো চলো ফেস প্যাকটা বানানো যাক। আর কী করে বানাবো, কীভাবে অ্যাপ্লাই করবো, অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি দেখতে পাচ্ছ হাফ চামচ মতন আমি এখানে কিন্তু মানে মুলতানি মিটি নিয়ে নিয়েছি, আর একটুখানি নিয়ে নিয়েছি কস্তুরি হলুদ। তার সাথে আমি আরও কিছু জিনিস মানে দেখতে হচ্ছে এখানে অ্যাড করেছি কফি। তো কফিটা প্রথমে বেরোচ্ছিলো না, ক্যামেরাটা অফ করে কফিটা নিয়ে নিলাম। তো কফি প্রথমে এটা মিক্সড করে নিলাম। তো ভেবেছিলাম আর কিছুই দেবো না। তারপর যখন এই দেখো এখানে কিন্তু আমি দুধ থেকে 2 চামচ নেবে তোমরা দুধ, যেখানে আমি 3 চামচ নিয়ে অনেকটা বেশি ব্যাটারটা পাতলা হয়ে গেছিলো, খুব প্রবলেম হচ্ছিলো। তারপর তাই জন্য আমি একটু বেসন মিশিয়েছিলাম। তো অনেকটা দেখো ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে গেছে। তো এই জন্য আমি কিছু একটা মেশাতে হবে, নাহলে কিন্তু ঠিক হবে না, তাই জন্য একটু বেসন ইউজ করছি এখানে। তো দেখতে পাচ্ছি একদম তোমরা পরিমাণ মতন বেসনটা নিয়ে নেবে, তোমরা পরিমাণ মতন জিনিস নেবে ভাই। আমি আমার মতন যেটুকু লাগবে সেটুকু নিয়েছি, তোমরা তোমাদের মতন নিয়ে নেবে, কিন্তু আমার মনে হয় এটা একটু বেশি হয়ে যেতে পারে। যাই হোক, এটা ব্যাটারটাকে মিক্সড করে নিই, চলো করা যাক। তো এখানে কী কী নিয়েছি দেখতে পাচ্ছি, আইস নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি কিন্তু স্কিনটা ফেস স্ক্রাবার দিয়ে স্ক্রাবিং করার পর তবে আইসটা একটুখানি ফেসে দেবো। তো এই যে মুখের অবস্থা দেখতেই পারছো। যাই হোক, ফার্স্টে আমি ফেস স্ক্রাবিং করে নিয়েছি। তো ফেস স্ক্রাবিং করবো, আই এম সো সরি। তো দেখতে পাচ্ছ মুখে নিয়ে নিয়েছি, ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। আমার মনে হয় যে হিমালয়ের এই ফেস স্ক্রাবারটা খুব ভালো, কারণ এটা আমি অনেকবার ইউজ করেছি। তো জাস্ট আমার খুব ভালোই লেগেছে। তো স্ক্রাবিং করতে যা আরাম লাগে না, জাস্ট কি বলবো, ফেসটা মনে হয় মানে খুব একটা আরাম ফিল হয়। আর তার সাথে মনে হয় যে আরও ভেসেই করে ডিপ ক্লিন হয়ে ভেতর থেকে মনে হয়, যতদূর মনে হয় আমার। তো এটা করার পরে আমি কিন্তু ভালো করে মুখটা আমি কিন্তু পুছে নিচ্ছি ভালো করে একটা টাওয়াল দিয়ে। তো আমার ভাই পেছনে দাঁড়িয়ে অনেক বদমাশি করছিল, কিছু করো না, বাকি দাও, ওকে একদম স্কিপ করো। তারপরে কিন্তু আমি এখানে কিন্তু একটা কাপড়ের মধ্যে আইসটা নিচে, এখানে ডিরেক্ট আমি আইসটা আমাদের ফেসে দিচ্ছি না, একটা কাপড়ে অনুযায়ী দিচ্ছি। নিয়ে ভালো করে সারা ফেসে আমি কিন্তু এটাকে মানে মানে বেসিক্যালি পিম্পলের ওখানটা বেশি করে দেবো। নিয়ে ভালো করে মুখে আমি লাগিয়ে নিচ্ছি। আর বেশি করে কপাল তোমরা দেবে না, কারণ এই শীতকাল কপালে বেশি দিলে কিন্তু জ্বর এসে যাবে। আমি যদি বেশি করে কপালে দিইনি, জাস্ট মুখে দিয়েছি, কপালে মাঝে মাঝে দিয়েছি। তো চলো, এই আইসটা দেওয়া হয়ে গেছে। তো চলো এবার ফেস প্যাকটা লাগানো যাক। তো ফার্স্টে স্টেপ দুটো আমার কমপ্লিট। তো ফেস প্যাকটা আমি এবার পুরো ফেসে আমি লাগিয়ে নেবো এইদিকে। আর আজকে ছিল গণবিবাহ, সেই কারণে মা ঠাম্মি যাচ্ছে গণবিবাহ দেখতে, ওদিকে মামি আর বুনু যাবে, শুধুমাত্র ভাই আর আমি থাকবো। বাবা তো কাজে গেছে, বাবা চলে আসবে একটু পরেই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফেসে ভালো করে লাগিয়ে নিচ্ছি এটা। এই প্যাকটা কিন্তু খুবই ভালো, আর মনে হচ্ছে মুখটা পুরো সোনার মতো চমকাচ্ছে। তো পুরো মুখে আমি লাগানো হয়ে গেছে, পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিয়েছি ফেস প্যাকটা আমি আগের দিনও মেখেছি, আজকেও মেখেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। মানে ভেতরের থেকে মানে যত ট্যান বা ফেসে যদি ট্যান পড়ে থাকে, সেই ট্যান রিমুভ করে, ডার্ক সার্কেল রিমুভ করে ফেলে। আর প্রচণ্ড পিম্পল আর এই ব্রণটা পুরো মানে উঠিয়ে যাচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছি অনেকটা ড্রাই, ওপর দেখো কপালটা পুরো ড্রাই হয়ে গেছে, আর কোনটা এখনও ড্রাই হয়নি বুঝতেই পারছো। কিন্তু আমার আর তো টাইম নাই, ঠান্ডা লাগছে বহুত। তো তাড়াতাড়ি করে আমি ফেসটা আগে ক্লিন করে নিই, চলো। তো ফেসটা আগে ক্লিন করে দাও, আমাকে আমার ভূতনির মতো লাগছে সেটাকে বলো। ওইদিকে পেছনে আমার মা আর ঠামি রেডি হচ্ছে। যাই হোক, ওটা একটু স্কিপ করে ফেলো, আগে আমাকেই দেখো। তো এই যে দেখতে পাচ্ছ, চলো ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি। কতটা ক্লিন লাগছে দেখো, ডিপ ক্লিন লাগছে ফেসটা পুরো, স্মুথ, মানে কি বলবার, এটা অনেকটা কমে গেছে। একটু আছে, কিন্তু এটা কিন্তু মেকআপ দিয়ে ঢাকা যাবে, যেটুকু আছে সেটুকু ঠিক আছে। মুখটা যতটা কিউট লাগছে দেখো, মনে হচ্ছে পুরো মানে মুখটা ভেতর থেকে মনে হয় আমার ট্যান রিমুভ হয়ে গেছে, অ্যান্ড ডিপ ক্লিন হয়েছে ফেসটা, বুঝতেই পারছো। হিমালয় এবার ন্যাচারাল রোজ জেলটা আমি ভালো করে ফেসে লাগিয়ে নিয়েছি। তো এটা রোজ জেলটা লাগিয়ে নিয়েছি, কতটা স্মুথ অ্যান্ড লাগছে জাস্ট স্কিনটা, তোমরাই বলো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও প্লিজ। তিরসি গপু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাইকে জানাচ্ছি গুড নাইট, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, টাটা সবাইকে। কালকে দেখা হচ্ছে তোমার সাথে।